দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি সকাল অবধি কিন্তু ঢাকা খুলনা মহাসড়কের সামনে সুয়ারদী ভাঙ্গা উপজেলার সুয়ারদীর সামনে কিন্তু দাঁড়িয়ে আছি। আপনারা জানেন আজকে আওয়ামী লীগের যে আজকে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে আজকের এই লকডাউন শকডাউন ডাকা ছিল, সেই উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি সুয়ারদীর স্ট্যান্ড অর্থাৎ সুয়ারদীর সামনে সুয়ারদী পাম্পের সামনে কিন্তু এখানে যে আওয়ামী লীগের সমর্থকরা কিন্তু জড়ো হয়েছে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের যে আজকের যে কার্যক্রম যে আজকে যে লকডাউন এবং শকডাউন ছিল আজকে ঢাকা মহাসড়ক রোডে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়ন হামিদদি ইউনিয়ন এবং ভাঙ্গা উপজেলার যে সুয়ারদী বাস স্ট্যান্ড আছে সুয়ারদী বাস স্ট্যান্ডের সামনে কিন্তু এখানে তারা লকডাউন এবং শকডাউন পালন করছেন। আপনার কাছে জানতে চাবো যে আপনাদের আজকের এই কার্যক্রম কতক্ষণ পর্যন্ত থাকবে সেটা একটু জানতে চাবো। আপনার নাম কি? আমার নাম দেবাশিস মজুমদার নয়ন, আমি ফরিদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি, ফরিদপুর জেলা যুবলীগের কর্মী। আসলে সুৎখর ইউনূসের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সুৎখর ইউনূস যতদিন এই বাংলাদেশে থাকবে ততদিন আওয়ামী লীগের লোকজন এরকম ভাবে প্রতিরোধ করবে। সুৎখর ইউনূসের পদত্যাগী একমাত্র এই বাংলাদেশকে স্থিতিশীল করতে পারবে। তার আগে আওয়ামী লীগের লোকজন ঘরে ফিরবে না। আর আমাদের কতক্ষণ চলবে আমাদের আজকের অবরোধ? অনির্দিষ্টকাল, যতক্ষণ পর্যন্ত আমাদের উপর থেকে নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান করবো। দর্শক, আমরা কথা বললাম, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে আজকের কিন্তু তাদের লকডাউন যে শকডাউন ডাকা আজকে ঢাকা খুলনা মহাসড়কের সামনে কিন্তু তারা অবরোধ করেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি ভাঙ্গা উপজেলার সুয়ারদী পাম্পের সামনে। দর্শক, এখানে কিন্তু গাছ ফেলিয়ে কিন্তু তারা আজকের এই লকডাউন পালন করছে যে কোনো গাড়ি ঘোড়া যাতে না চলে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 100 জন অ্যাডজাস্ট হয়েছেন। আমি সকলকে বলবো দ্রুত লাইভটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন। এখানে কিন্তু যে আপনাদের যে আমি কিন্তু খুব সকালে এসে কিন্তু দেখি এখানে আস্তে আস্তে লোকজন জড়ো হয়ে কিন্তু আজকের যে তাদের যে আজকে যে নিষিদ্ধ আওয়ামী লীগের যে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের কার্যক্রম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি ভাঙ্গা উপজেলার হামিদদি বাস স্ট্যান্ড অর্থাৎ ভাঙ্গা উপজেলা সুয়ারদী বাস স্ট্যান্ডের সামনে, সেখানে কিন্তু আজকের যে তাদের আজকে যে তাদের লকডাউন সেই লকডাউন কিন্তু তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দর্শক, আপনাদেরকে একটু যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, দেখতে পাচ্ছেন না আমি দাঁড়িয়ে আছি এখানে কিন্তু টায়ার জ্বালিয়ে তারা আজকের এই লকডাউনকে সাফল্য করার জন্য কিন্তু তারা টায়ার জ্বালিয়েছে। ঢাকা খুলনা মহাসড়কের যে সুয়ারদী পাম্প সুয়ারদী স্ট্যান্ড যেখানে বলে সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। এই আন্দোলন আপনাদের কতদিন চলবে এবং এই আন্দোলন কতক্ষণ পর্যন্ত চলবে? কতক্ষণ পর্যন্ত? অনির্দিষ্টকালের জন্য। কি আপনার নাম কি? আপনার নাম কি? বাসা কোথায় আপনার? সুয়াদি। কতদিন পর্যন্ত চলবে? যতদিন পর্যন্ত অবৈধ সরকার থাকবে ততদিন আমাদের আন্দোলন থাকবে। দর্শক, আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে টায়ার জ্বালিয়ে কিন্তু আজকের এই লকডাউন পালন করছে। এখানে আমরা জানি 13 তারিখ ঘিরে একটু উত্তেজনা বিরাজ করেছিল। বেশ আগে থেকেই কিন্তু সব জায়গায় কিন্তু সোশ্যাল মিডিয়া ছড়িয়ে গিয়েছিল। দেখা যাক কি হয়, সর্বশেষ আপডেট পর্যন্ত থাকার জন্য থাকুন, দেখাবো কি হয়। এখানে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন যে আমরা জানি যে কার্যক্রম নিষিদ্ধ করেছে, সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ করেছে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের, তারপরেও কিন্তু তারা আজকের লকডাউন সম্পূর্ণ করার জন্য কিন্তু তারা মাঠে নেমেছে। আমরা সকাল থেকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আস্তে আস্তে লোকজন কিন্তু জড়ো হয়েছে। দর্শক, আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু লোকজন আসছে। আমরা কিন্তু বেশ কিছু লোকের কথাবার্তা নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাম্বুলেন্স আসছে। এই অ্যাম্বুলেন্সকে কি করে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাম্বুলেন্স আসছে। দর্শক, আমি দেখতে পাচ্ছি যে একটা অ্যাম্বুলেন্স আসছে, কিন্তু এইদিকে কিন্তু যে লোকজন তারা আজকের যে যারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। আমরা কিন্তু সেটা দেখানোর চেষ্টা করবো। দর্শক, একটা অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু দেখি
আমি একটু দেখানোর চেষ্টা করবো এখানে আন্দোলনকারীরা অ্যাম্বুলেন্সের সাথে কি করে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু সম্পূর্ণভাবে অ্যাম্বুলেন্সটিকে কিন্তু তারা ফিরিয়ে দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে তারা কিন্তু কোনো গাড়ি ঘোড়া চলাচল যেতে দিচ্ছে না, অ্যাম্বুলেন্স পর্যন্ত তারা ফিরিয়ে দিয়েছে। দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সুয়ারদি পাম্প বাস স্ট্যান্ড যেটা বলে পাম্পের সামনে, সেই অ্যাম্বুলেন্সকে কিন্তু তারা সরিয়ে দিয়েছে। দর্শক আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি প্রতিটি গাড়ি কিন্তু তারা এখান থেকে কিন্তু তারা ফিরে অ্যাম্বুলেন্সে কি ছিল না, রোগী ছিল না, অ্যাম্বুলেন্সে যাত্রী ছিল। এটা যাত্রী ছিল, তাই জন্য আমরা তাদেরকে ঘটাই দিচ্ছি। অ্যাম্বুলেন্সে রোগী থাকলে আমরা সবসময় ছেড়ে দেবো। দর্শক তারা বলছে যে এখানে যারা আছে আজকের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে 13 তারিখের লকডাউন সম্পূর্ণ করার জন্য। তারা বলছে যে আমরা যদি এখানে কোনো অ্যাম্বুলেন্স থাকে অ্যাম্বুলেন্সে তারা কিন্তু অ্যাম্বুলেন্স ছেড়ে দিবে। দর্শক আমরা কিন্তু সকাল অবধি এখানে দাঁড়িয়ে আছি, 5:30টার দিকে কিন্তু আমি এখানে এসেছি। এখানে এসে দেখতে পাচ্ছি ঢাকা মহা খুলনা সড়কে যে পরিমাণ যান চলাচল থাকে আমরা কিন্তু সেই পরিমাণ যান চলাচল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সকাল থেকে। এখানে কিন্তু নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন, তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, স্লোগানে মুখরিত করছেন। এখানে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ভাই কি অবস্থা, যেতে পারলেন না? না ভাই, আর যাওয়া হলো কোথায়? এখন কোথায় ফিরে যাচ্ছেন? আপাতত চা খাই। আপাতত চা খান। এই যে আন্দোলন, এই আন্দোলনটা আপনারা কি চোখে দেখছেন আপনারা সাধারণ মানুষ হিসাবে? যে ওনারা রোড ব্লক করছে, কিন্তু কোনো যাত্রী বা আমরাও গাড়ি নিয়ে অনেকেই দেখলাম কারোর আক্রমণ করে নাই, এটা আমার খুব ভালো লাগছে। কোনো গাড়িগুলো কোনো আক্রমণ করে নাই। তাহলে আপনি সাধারণ মানুষ হিসেবে তাদের আন্দোলন কি যুক্তি না অযৌক্তিক সেটা একটু বলবেন। আপনি সাধারণ, তারা করতেই পারে, যে কেউ করতে পারে। যে কেউ। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মাগুরা জেলায়। তাহলে একটু চা খাবেন, তারপর যদি সময় যদি যেতে পারেন তাহলে যাবেন। তো আমি রেসপেক্ট করি তাদের, যেহেতু তারা ব্লক করছে এবং নর্মালি আমরা দেখি এর আগেও যথেষ্টবার দেখছি কথা নাই বার্তা নাই, গাড়ি ভাঙছে, ইভেন তো প্যাসেঞ্জার আক্রমণ করছে, আগুন ধরাইছে, তো সেরকম কোনো সিমটম আমি দেখি নাই এবং আমার এটা ভালো লাগছে। থ্যাংক ইউ। দর্শক এখান থেকে কিন্তু আজকে যিনি ঢাকা যাওয়ার জন্য রওনা দিয়েছেন, মাগুরা থেকে এসেছিলেন, তিনি কিন্তু যেতে পারলেন না। অর্থাৎ তিনি বলেছেন যে তাদের আন্দোলন কিন্তু ভালো লেগেছে, কারণ তারা কোনো গাড়িতে হামলা দেয়নি, ভাঙচুর করেনি, তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। এটাই তো আপনি বোঝাইতে চেয়েছেন। দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, আরেকটি অ্যাম্বুলেন্স এসেছে। আমরা এখন দেখবো এই অ্যাম্বুলেন্সের সাথে কি করে। আমরা দেখতে পাচ্ছি আরেকটি অ্যাম্বুলেন্স এসেছে। এখানে কিন্তু অ্যাম্বুলেন্স ঢাকা যাওয়ার জন্য রওনা হয়েছে। ওখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আজকের নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের যে সাধারণ নেতাকর্মীরা আছে তারা কিন্তু আমার অপর পাশে। দেখা যাক কি হয়, আমি একটু দেখানোর চেষ্টা করবো, দেখা যাক কি হয়। তারা কিন্তু এগিয়ে আসছে, আমরা একটু দেখানোর চেষ্টা করবো। ভাই গাড়িতে কে আছে ভাইজান? ইমার্জেন্সি রুগী আছে, প্লিজ একটু দেখানো যাবে? প্লিজ একটু দেখানো যাবে? দেখি, আমরা একটু দেখানোর চেষ্টা করবো। রুগী আছে, দেখি। আমরা দেখতে পাচ্ছি যে ইমার্জেন্সি রুগী আছে। আমরা দেখতে পাচ্ছি যে ইমার্জেন্সি রুগী গাড়িতে তারা দেখতে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমার গাড়িটা সরান্ত। আমরা দেখতে পাচ্ছি যে খোলা আছে, একটু পিছনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই গাড়িটা কিসের জন্য ছাড়া হইলো? রুগীর জন্য ছাড়া হয়েছে। দর্শক আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ঢাকা খুলনা মহাসড়কের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। সুয়ারদি বাস স্ট্যান্ড, সুয়ারদি পাম্পের সামনে যেটাকে বলে, এই সব পাম্পের সামনে কিন্তু দাঁড়িয়ে আছে। এখানে যে আজকের যে তাদের লকডাউন ছিল, লকডাউন পরিপূর্ণ করার লক্ষ্যে কিন্তু তারা আজকে এখানে দাঁড়িয়েছেন। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি যে লোকজন কিন্তু আস্তে আস্তে জড়ো হচ্ছেন। দেখা যাক সর্বশেষ সেখানে কি পরিস্থিতি ঘটে, সেটাই দর্শক দেখার জন্য আপনাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি, সঙ্গেই থাকুন। দেখতে পাচ্ছেন যে আজকে যে টায়ার জ্বালিয়ে কিন্তু তারা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু টায়ার জ্বালিয়ে আজকের এই অবরোধ করছেন। আজকের 13 তারিখের লকডাউন, ঢাকা, সেই লকডাউনকে সাফল্য করার লক্ষ্যে কিন্তু তারা রাস্তায় নেমেছেন। আমরা কিন্তু যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক, ঢাকা খুলনা মহাসড়কের দুই পাশে কিন্তু আজকে এই সুয়ারদি যে বাস স্ট্যান্ড আছে,
এই বাস স্ট্যান্ডে কিন্তু দুই পাশেই কিন্তু গাছ কেটে কিন্তু রেখেছে, অর্থাৎ যাতে কোনো গাড়ি ঘোড়া যেতে না পারে। এবং ইমার্জেন্সি রুগী হলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে একটা অ্যাম্বুলেন্সে ইমার্জেন্সি রুগী তারা দেখে কিন্তু সেই অ্যাম্বুলেন্সকে যাওয়ার জন্য ছেড়ে দিয়েছেন। এবং আরেকটা অ্যাম্বুলেন্স এসেছিল, সেটা কিন্তু তারা বলেছে যে এটা সাজানো, এই ভেতরে যাত্রী আছে, যাত্রী উদ্দেশ্যে, এই জন্য তারা কিন্তু ওই অ্যাম্বুলেন্সটাকে ফিরিয়ে দিয়েছে। দর্শক আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন অ্যাম্বুলেন্সটা কিন্তু ছেড়ে দিয়েছেন। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেন লোকজনের বেশ কিছু লোকজনের সমাগম হয়েছে এখানে। তারা যে আজকের যে তাদের লকডাউন আওয়ামী লীগের যে লকডাউন, সেই লকডাউনকে সম্পূর্ণ করার লক্ষ্যে তারা কিন্তু মাঠে নেমেছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি। দর্শক সকাল থেকে কিন্তু যে ঢাকা খুলনা মহাসড়কের যে গাড়ি ঘোড়ার চাপ থাকে, আমরা আগে গতকালকেও দেখেছি প্রচুর পরিমাণ চাপ ছিল। আজকে কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে এখানে কোনো গাড়ি ঘোড়ার কিন্তু চাপ একেবারেই কম, যেটাকে না বললেই নয়। কিন্তু বেশ কিছু দুই একটা গাড়ি এসে আসছে, সেই গাড়িগুলোকে কিন্তু তারা ফিরিয়ে দিচ্ছেন। আজকে এই 13 তারিখের লকডাউন ডাকা নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের যে লকডাউন ডাকা, তারা কিন্তু সম্পূর্ণ অর্থাৎ বাস্তবায়ন করার লক্ষ্যে কিন্তু মাঠে নেমেছেন। এখানে স্থানীয় যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন তাদের মুখ থেকে আপনাদেরকে শুনিয়েছি। দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু দুই পাশে অর্থাৎ রাস্তার দুই পাশে কিন্তু তারা ব্যারিকেড দিয়ে রেখেছে, যে কোনো যানবাহন যেন চলতে না পারে, সেজন্য কিন্তু তারা দুই পাশে কিন্তু লকডাউন ব্যারিকেড দিয়ে রেখেছে, গাছ কেটে রেখেছে। আমরা আপনার বাসা কোথায়? আমার বাসা এই গ্রাম ওই পাশে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইয়াসিন। কি করবার আসছেন এখানে? আমি এই যে সামনে যাব মাদ্রাসার কাজে, তাই আমি এখন দেখতেছি যে এই জায়গায় আজকে অবরোধ হইতেছে। সামনে মাদ্রাসায় যাবেন আপনি? সামনে মাদ্রাসা। ও, আপনি মানে আন্দোলনকারী কেউ না? না, অবরোধের ভিতর নাই, আমি হলো মাদ্রাসা যাইতেছি, কেবল এখন যাবো। ও আচ্ছা, এই জন্য আপনার সাথে কথা। থ্যাংক ইউ। ঠিক আছে, চলে যান। দর্শক আমরা যদি কথা বললাম এখানে একজনের সাথে, তিনি বলেছেন যে আমি আন্দোলনকারী কেউ না, আমি মাদ্রাসার দিকে যাব, সেজন্য কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি। দর্শক এখানে যে আজকের যে আওয়ামী লীগের যে 13 তারিখের যে ডাকা যে আওয়ামী লীগের ডাকা যে হরতাল লকডাউন, আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সরকার কিন্তু যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু বলেছেন যে এদেরকে সাময়িকভাবে স্থগিত করে রেখেছেন কার্যক্রম, আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে রেখেছে। তারপরে কিন্তু আজকে তাদের বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা সুয়ার্দি পাম্পের সামনে কিন্তু মাঠে নেমেছে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে লোকজন জড়ো হয়েছে। দেখা যাক, সমস্ত আপডেট পেতে আজকে সঙ্গেই থাকুন, দেখা যাক এখানে কি ঘটে এবং সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি আলামিন হোসেন বিজয়, দৈনিক ফেসবুক বার্তা থেকে এবং দৈনিক বাংলা নবকণ্ঠ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি এখানে ঘটে। আমরা দেখতে পাচ্ছি যে টায়ার জ্বালিয়ে কিন্তু তারা আন্দোলন করছে, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু তারা কিন্তু যে আজকের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে। দর্শক, আপনার বাসা কোথায়? সাতক্ষীরা। এখানে কি করবার আসছেন? গাড়িতে আসছেন? কি অবস্থা, গাড়ি চলে না? তাই জানতেন না যে আজকে যে অনেক খবরপত্রে উঠছে 13 তারিখে লকডাউন, জানতেন না? বাইরে ছিলাম, বাসায় যেতেই হবে। আপনি তাহলে আন্দোলনকারী কেউ না? দর্শক আমরা কথা বললাম, তিনি কিন্তু বলেছেন যে আমি যে বাসা থেকে বের হয়েছিলাম যে খুলনা যাওয়ার উদ্দেশ্যে, তিনি কিন্তু এখানে কিন্তু এসে বাধার সম্মুখীন হয়েছেন। আমরা
যদি একটু দেখানোর চেষ্টা করি, টায়ার জ্বলছে এবং তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। এদিকে কিন্তু ব্যারিকেড দেওয়া, অর্থাৎ যে ঢাকা খুলনা মহাসড়কের দুই পাশেই কিন্তু ব্যারিকেড দেওয়া, দুই পাশেই কিন্তু তারা ব্যারিকেড দিয়ে রেখেছে। আপনাদের দেখেন এই যে এই পাশেও কিন্তু গাছ ফেলিয়ে রেখেছে এবং এই পাশে কিন্তু গাছ ফেলিয়ে কিন্তু মাঝখানে কিন্তু যে নিষিদ্ধ আওয়ামী লীগের যে নেতা কর্মীরা আছে তারা কিন্তু